আমাদের বাংলার লোকসংস্কৃতিতে এরকম অনেক দেবদেবী আছেন যাদের জীবন ও প্রভাব সাধারণ মানুষের মনে গভীরভাবে গেঁথে রয়েছে। এরই মধ্যে অন্যতম প্রধান হলেন সর্পদেবী মা মনসা। কিন্তু জানেন কি কিভাবে এই দেবীর উৎপত্তি হয়েছিল এবং কেন তিনি বাংলার ঘরে ঘরে পূজিত হন? চলুন আজ জেনে নেওয়া যাক মা মনসার সংক্ষিপ্ত ইতিহাস। পৌরাণিক কাহিনী অনুযায়ী মা মনসা হলেন দেবাদিদেব মহাদেবের মানসী মানুষ কন্যা। পুরাণ মতে শিবের মানুষ থেকে তার সৃষ্টি বলেই তার নাম হয় মনসা। তবে মহাভারত অনুসারে তিনি সর্পরাজ বাসুকীর বোন এবং ঋষি জরৎকারুর স্ত্রী, তাই তাকে জরৎকারু নামেও ডাকা হয়। মনসা মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় হল চাঁদ সদাগর নামে এক শিবভক্ত বণিককে দিয়ে মা মনসার পুজো করানো। চাঁদ সদাগর প্রথম দিকে মনসাকে দেবী বলে মানতে অস্বীকার করেন। এর ফলে দেবী ও ভক্তের মধ্যে এক দীর্ঘ দ্বন্দ্ব শুরু হয়। মা মনসা চাঁদ সদাগরের একে একে 7টি পুত্রকে সাপের কামড়ে হত্যা করেন এবং তার বাণিজ্য তরী ডুবিয়ে দেন। এমনকি চাঁদ সদাগরের অনুগত বেহুলা তার মৃত স্বামীকে লক্ষিন্দরের মৃতদেহ ভাসিয়ে দিয়ে চলেন স্বর্গের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত বেহুলার অটল ভক্তি এবং স্বামীর প্রতি ঐকান্তিক প্রেমের কাছে হার মানেন দেবী মনসা। তিনি লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন এবং চাঁদ সদাগরের ধন সম্পদ ও পুত্রের ফিরিয়ে আনেন। এরপরই চাঁদ সদাগর বাম হাতে পদ্মফুল দিয়ে দেবীর পুজো করতে বাধ্য হন এবং মর্তে মা মনসার পুজো স্থায়ীভাবে প্রচলিত হয়। বাংলার জনজীবনে মা মনসা কেবল ভয়ের দেবী নন, তিনি রক্ষা করতেও। বিশেষ করে বর্ষাকালে সাপের উপদ্রব থেকে রক্ষা করেন তিনি। শ্রাবণ সংক্রান্তি ও নাগ পঞ্চমীতে ঘটা করে পালিত হয় মনসা দেবীর পুজো। জয় মা বিশ্বহরী।